সব তাহলে বন্ধুরা কী দিতে হবে, এটা ওপেন হওয়ার পরে এই যে সাইডে কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো পয়েন্টের মতো বিভিন্ন রকম টেক্সট, বিভিন্ন রকম ডিজাইন, এটাকে বলা হয় টুলস বার প্যানেল। টুলস বার উপরের এটাকেও বিভিন্ন রকম অপশান আছে এখানটাতে, এটাও একটা প্যানেল। এই পপ প্যানেলের মধ্যে বিভিন্ন রকম অপশান আপনারা দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট, তারপরে হচ্ছে টাইপ, সিলেক্ট, এফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এই যে বিভিন্ন অপশানগুলো লেখা আছে বিভিন্ন, এর মধ্যে এই ধরুন ফাইলে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানটা তো প্রচুর ফ্রি অপশান দেওয়া আছে। প্রতিটা পয়েন্টের মধ্যে, প্রতিটা টেক্সটের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখনই দেখতে পাবেন তার মধ্যে প্রচুর অপশান দেওয়া আছে, যেগুলোকে আপনি কাজের সাথে সাথে আপনি শিখতে পারবেন। আমি আস্তে আস্তে সবটাই বলবো। এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার প্যানেলটাকে, আপনি এইভাবে বের করে নিয়ে আসতে পারবেন বিভিন্ন রকম। ধরুন আপনার দরকার পড়েছে দুটো, আপনি ওপেন করি ডেট, আপনার কোনো একটা কাজের জন্য দরকার পড়লে যে এটাকে আপনি এরকমভাবে সামনের দিকে নিয়ে এসে এটাকে রিপোর্টে এসে কোনো কাজ আপনি দেখতে চাইছেন, করতে চাইছেন, তো এখানে একটা প্যানেল খোলা থাকে, আর এখানে আপনার প্যানেল একটা খোলা থাকে ওপেন পসিবল। আর এই যে ফাইল, এটা দেখলে লক্ষ্য করুন ফাইলের মধ্যে বিভিন্ন অপশান থাকছে। এখানটাতে নিউ ফর্ম, টেমপ্লেট, ওপেন, এই অপশানগুলোর কি কাজ আমি এক এক করে বলবো। এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। দেখুন একটা জিনিসও যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। লোক যারা আমার ছোটরা আছেন তাদেরকে বলছি ভালো করে লক্ষ্য করবেন। এটা পুরোপুরি কিন্তু বিগিনার থেকে স্টার্ট। তো যারা যারা হয়তো জানেন কিছুটা, বা যারা জানেন তো তারা এটাকে স্কিপ করতে পারে, যে জায়গাগুলো আপনারা জানেন তো সেটাকে স্কিপ করে যেতে পারেন। আর যদি ইচ্ছা হয় যে একদম শুরু থেকে আপনাদের জানা নেই, শুরু কিছু জিনিস জানা নেই, সেগুলো জানতে হবে, তাহলে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে পারেন। অনেক কিছু জানার আছে, বা এটা যদি আপনাদের ছোট কেউ যদি শিখতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে। এখনকার দিনে গ্রাফিক্সের চাহিদা প্রচুর পরিমাণে, তো এই জিনিসটা যদি জানতে পারে তাহলে কিন্তু খুবই সুবিধা হবে তাদের জন্য। ফ্রিতে পুরোপুরি কোর্স যারা শিখতে পারবে, কারণ এখন তো দেখতেই পাচ্ছেন এইসব কোর্সের কীরকম কী চাহিদা আছে আর কত টাকা এই কোর্সগুলোতে। তো আমি এখানটাতে একদমই ফ্রিতে আপনাদেরকে আমি শেখাতে চলেছি। আপনারা পাশে থাকবেন আর পুরো ভিডিওটা আপনারা ভালো করে খেয়াল করবেন। নিউ থেকে ফাইলে যাওয়ার পর নিউ যদি আপনি করেন তাহলে আমি প্রথমেই দেখেছিলাম এখান থেকে আপনি নতুন পেজ ওপেন করতে পারবেন, নতুনভাবে সেট আপ সমস্ত কিছু দিয়ে ক্রিয়েট করতে পারেন। আর ওপেন মানে হলো এই যে ওপেনে কি হয়, ওপেনে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনি যে আগে যদি কোনো কাজ করে থাকেন সেই কাজগুলো আপনি ওপেন করতে পারবেন। সেটাকে ওপেন করলাম, তো এরকমভাবে আপনারা ওপেন করতে পারবেন। আর একটা সময় এই ক্লাসটা করতে করতে একটা সময় আপনারাও এরকম ভালো ভালো পোস্টার তৈরি করতে পারবেন। সো এটাকে ক্লোজ করি। সেই বেসটা কাজে লাগে হচ্ছে এইটা, ধরো এই ফাইলটা আমি তো কোনো কিছু করিনি, এখন এই ফাইলটা সেভ করা নেই, এই ফাইলটা এগুলো সেভ করা নেই। সো এটাকে সেভ করলে হবে না, সেভ অ্যাজ প্রথমে করতে নেবে। তো এখান থেকে আমি একটা সেভ অ্যাজ করে নেব, দেন তারপরে সেই ফাইলটা যেখানে থাকবে কাজ করতে করতে আমাদেরকে এই সেভটা কন্ট্রোল এস প্রেস করবো। ওকে, তো
সেভের কাজটা কি হয় তাহলে, আমাদের কোথাও ফাইল যদি থাকে সেটার উপরে কাজ করছি, ফাইল ধরো সেভ এস করা আছে, সেভ করা আছে আগে থেকে, সেটার উপরে কাজ করতে হলে কন্টিনিউ আমাদের ফাইল যাতে ভুলে না যায়, বা কন্টিনিউস আমাদের কাজ করতে করতে আমি সময় হয়তো ভুলে গেলাম ফাইল সেভ করার কথা, তখন কন্ট্রোল এস টিপে সেভ করে হবে। আর নতুন ফাইল ওপেন করলে সেখানে সেভ এস করতে হবে, ঠিক আছে? এটাও সেম একই জিনিস, সেভ এ কপি, এটাও সেম সেভ এসের মতো একই জিনিস। এখান থেকে যে যে ফাইল ফরম্যাটে আমরা সেভ করতে পারবো, সেভ এস কপি, এই যে সেভ এ কপি, এটাতেও সেম একই জিনিস দেখো আছে, কোনো আলাদা কিছু নেই এর দুটোতে, এগুলো একই রকম। এবারে প্লেসটা হলো যে আমরা ধরো ওপেন থেকে যদি কোনো ফাইল যদি আমরা ওপেন করি, ওপেন থেকে গিয়ে কোনো পিকচার যাই হোক কিছু যদি আমরা ওপেন করি, তাহলে আমি দেখে দিচ্ছি কোথায় গিয়ে ওপেন। আমার একটা ড্রয়িংয়ে দেখাচ্ছি, এটা তো আমি ওপেন করলাম, সেক্ষেত্রে এটা কোথায় গিয়ে ওপেন হলো, এটা আলাদা পেজ, মানে যা বলেছিলাম এটা হচ্ছে একটা আলাদা পেজ। তো আলাদা পেজে যখন ওপেন হচ্ছে, আমি চাই আমার এই ছবিটা এই পেজের ওপরে, আগে যে পেজটা নিয়েছি সেই পেজের ওপরে পেস্ট করতে, ঠিক আছে? তাহলে কি হবে, আমি প্লেসে যাব, প্রথমে ফাইল থেকে প্লেস ক্লিক করার পরে যে কোনো একটা ছবি আমি ক্লিক করলাম, এখান থেকে রাখবেন, তাহলে কি হলো, আমার অন্য কোনো ফাইলে তৈরি না হয়ে এটা সেম আগে যে ফাইলটা নিয়েছি সেই ফাইলের উপরে পেস্ট করতে পারলাম। ক্লিয়ার? যারা বুঝতে পারবেন না, যে জায়গাটা প্রবলেম হবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাদেরকে সম্পূর্ণ গাইড করব। যে জিনিসগুলো মনে হবে যে হ্যাঁ এইটার উপরে এটা দেখাতে হবে, আমাকে কমেন্ট করে জানাবে। খুব বেশি কমেন্ট হলে আমি সেই জায়গাগুলো সলভ করার ভিডিও কিছু আমি তাদেরকে দেব। সো হয়ে গেল প্লেস, তাহলে কি হলো, নিউ ওপেন। এবারে ওপেন রিসেন্ট ফাইল, এখানে কি হয়, ওপেন রিসেন্ট ফাইলে যে ফাইলগুলো আমাদের কাজ করা হয় সেই ফাইলগুলো সবই এখানটাতে জমাতে থাকে। রিসেন্ট যে ফাইলগুলো কাজ করা সবই এক এক করে জমাতে থাকে। আমরা চাইলে সেখানে গিয়ে ক্লিক করে আমরা একটা করে যে ফাইলে কাজ করেছি সেটাকে আমরা ওপেন করতে পারি। এবারে দেখাচ্ছি এক্সপোর্টটা কি হয়, এখানটাতে আমি যা কাজ করব, যে কাজগুলো এখানটাতে করব, সেটা কোন ফরম্যাটে আমি সেটাকে সেভ করতে চাই, কোন ফরম্যাটে আমি সেটাকে সেভ করতে চাই, সেটা হচ্ছে এখানটাতে পেয়ে যাবো, এক্সপোর্টে পাবো। কোথায় পাবো, ফাইল এক্সপোর্ট অ্যাজ, দেন তারপরে তুমি কোন জায়গাটাতে ফাইলটাকে পেস্ট করতে চাও, তো সেই ফাইল ফোল্ডারটা সিলেক্ট করে নেবে। আমার যেরকম একটা আলাদা ফোল্ডার বানানো আছে, আমি এখানটাতে একটা নাম্বারটি ফার্স্ট ক্লাস মিলারি সেট করলাম। এই দেখো এখানটাতে ট্রিগার বলতে ইউজড। তো শুধু রেডটা কেন এলো আমি সেটা বলে দিই, এখানে আমার সিলেক্ট করা আছে। তো আমি যদি এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ড, ঠিক আছে, এখানে ইউজ আর্টবোর্ড ক্লিক করলাম, দেন তারপরে আরেকবার এটাতে ক্লিক করে ওপেন করলাম, তাহলে কী হবে, আমার পুরো আর্ট বক্সটাই এখানে চলে এলো, তার মাঝখানে শুধু রেড বক্সটা এলো।
কিন্তু এইটা কেন এসেছিল, কারণ আমার এখানে সিলেক্ট করা ছিল, দেন তারপরে আমি এক্সপোর্টে গিয়ে আমি সেভ করেছিলাম, যার জন্য করে এটা হয়েছিল। তাহলে বুঝতে পারলেন। এবারে ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে বিভিন্ন ফরম্যাটে আমি সেভ করতে পারি ফাইলটাকে। পিএনজি আছে, জেপিগ আছে, ফটোশপ ফাইল আছে, টিপ ফাইল আছে, টার্গা ফাইল আছে, এসবিজি ফাইল। তো যার যেটা দরকার বা ক্লায়েন্ট যে জিনিসটা যেটা বলে দেবে যে কোন ফরম্যাটে তাদের লাগবে, তো সেই ফরম্যাটে আপনারা সেভ করে নেবেন। এটা ক্লিয়ার হল? তো ডিলিট করি। কিন্তু বারবারই বলছি, যারা একটু বিগিনার আমি তাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। আর যারা কাজ জাননি ইলাস্ট্রেটরে, তো তারা নিজের মতো করে দেখতে পারো। যে যে জায়গাগুলো জানো না সে জায়গাগুলো হয়তো জেনে গেলে। আমি একদম বেসিক থেকে ক্লাস করাবো। আর এই টুলসগুলোর কাজের জন্য আমি আরও একটা ভিডিও বানাবো, যাতে আমি সমস্ত টুলসগুলো দেখাবো কোন টুলসের কী কাজ। আজকের মতো এখানেই স্টপ করছি। ভালো লাগলে পেজটা লাইক করবেন,